কিন্তু আমরা কিছুদিন আগেও শুনছি কোরআন শরীফের আয়াত পরে হুজুর, আমাদের এখানে তফসির আবার দুই ধরনের। এক ধরনের তফসির হচ্ছে মানুষ একটা টার্গেট করছি, টার্গেট করে উনি কি কি কাজ করেন সেটা বের করছি, বের করে কোরআন শরীফ থেকে আয়াত পড়ছি, আয়াত পরে ওই ওনাকে কি করার জন্য, পিঞ্চিং করার জন্য তফসির করতেছি, মানুষকে অ্যাড্রেস করে। বুঝতে পেরেছেন? আরেকজনকে বলতে শুনেছি, আপনারা বলছেন আমি গালি দেই, আমি কখনো গালি দেই না, আল্লাহ কোরআনে পাকের মধ্যে গালি দিয়েছেন। দেখছেন কত বড় জাহেল, মূর্খ, অশ্লীল মানুষ। আল্লাহ কি বলেন নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়াজ করতেছে, তাইলে আল্লাহ গালি দিলে আরে খোদা, আপনারা এগুলা গিলেনও বসে বসে বেটা। তো এখনো হয় কি, আল্লাহ বলেছেন মুনাফিকদের উপর ওয়াগলুজ আলাইহিম, খুব কঠিন ভাবে। তো আপনি আপনি কি, আমি কি মুনাফিকদের সাথে কথা বলতেছি? মাহফিলে কি মুনাফিক আসছে? ইন্না আলিল্লাহ। তাইলে আপনি আল্লাহ আয়াতটা যেভাবে বলছেন সেখান থেকে উঠিয়ে এনে আপনার অন্তরের গরজ এবং অন্তরকে খুশি করার জন্য এক ব্যক্তিকে টার্গেট করে ওনার জন্য ওয়াজগুলা করতেছে। এগুলা তো আপনারা জানেন না, এগুলা সোসাইটিকে আপনারা অ্যাওয়্যার করবেন। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। আশা করি আপনাদের ওষুধ হয়েছে, আপনারা ডিমোটিভেটেড হবেন না, আল্লাহর দরবারে তওবা করবেন। তওবা করে আবার একজন মানুষ হোক, দুইজন মানুষ হোক, মাহফিলে বেশি মানুষ লাগবে না, তিনজন মানুষ হোক, সত্যিকার কথাগুলা বলবেন। কোরআন এবং সুন্নাহ থেকে সত্যিকার কথাগুলা জাতিকে জানান দেবেন। লেখাপড়া করবেন, মহব্বতের কথা, ইত্তেহাদের কথা মানুষকে প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। কোরআনে পাকের 170 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, এই কয়েকটা আয়াতের অর্থ আমরা ইতোপূর্বে পড়েছি, আমরা শুধু যেহেতু শেষ করতে হবে পড়ে চলে যাই। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হাবিব, যদি তাদেরকে আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তা অনুসরণ করার জন্য, তারা বলবে না না, আমরা ওগুলার মধ্যে নাই ভাই, আপনি নতুন কথাবার্তা আমাদেরকে বলিয়েন না, এগুলা ফিতনার জিনিস। তো কি করবেন আপনারা? আমরা বাপদাদারা যা করছে, আমরা বাপদাদারা, আমরা ওখান থেকে বের হইতে পারবো না। আমার নবী কথা কার সাথে বলতেছেন? মুসলমানদের সাথে। এই কথা কি মুসলমানদের সাথে? না, মুসলমানদের সাথে না। আমার নবী এই কথা বলতেছেন, আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছেন কাদের জন্য? যাদের কাছে আমার নবী দাওয়াত পৌঁছাইতে চাচ্ছেন। এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফিক, সবাই মিলে নন মুসলিম। তো আমার আল্লাহ বলতেছেন হাবিব, কারণ তাদের একটা ইয়া ছিল, আমরা নতুন কথাবার্তার মধ্যে আসতে পারবো না। আমরা বাপদাদারা দেখছি মূর্তি পূজা করতে, বাপদাদারা দেখছি এই লাত মানাত উজ্জা, এই পশুটা লাতের নামে জবাই করতেছি, লাত বলে চিল্লানি মারত, জবাই করত। আমরা এগুলা দেখছি, আমরা আল্লাহু আকবার বলা, আমরা এই আপনার ওই দাওয়াতের মধ্যে আমরা নাই। আমি আপনাদেরকে আবার রিপিট করে বলতেছি শুধু একটা জিনিস বোঝানোর জন্য। তাইলে এটা আল্লাহ নাজিল করেছেন কার জন্য? আমার নবী হচ্ছেন এক পক্ষ, কাফের মুশরিক অন্য পক্ষ। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যদি বলা হয় আপনার অনুসরণের জন্য অথবা আল্লাহর কোরআনের অনুসরণের জন্য, তারা বলবে আমরা বাপদাদারা যাব। এখন আমার এক ভাই নামাজের পরে মোনাজাত করছে, নামাজের পরে মোনাজাত করছে। এখন আমাদের হেলাল ভাই, আমি এমনি এক্সাম্পল স্বরূপ বলতেছি, হেলাল ভাই বলতেছেন কেন মোনাজাত করলেন? তো এখন আমার ভাই বলছে আমরা আগে থেকে যেটা দেখে দেখে আসতেছি সেটা। হেলাল ভাই এখন আয়াত করছে, তো দেখছেন দিন থেকে আপনারা খারিজ হয়ে গেছেন। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। কোরআন শরীফে আল্লাহ আপনাকে অনুবাদও দেখাইতেছে, আপনি দেখুন যখন তাদেরকে কেউ বলে আল্লাহর হুকুমের আনুগত্য করতে, তারা বলে আমরা বাপদাদারা যা পাইছি তা। বুঝছেন? আয়াত যাচ্ছে, কনটেক্সট এক না, কনটেক্সট এক না। এখানে আল্লাহ কথা বলতেছে কাফের মুশরিকদের ব্যাপারে, আপনি সেটা নিয়ে গেছেন আমার ভাইয়ের ব্যাপারে যে মসজিদের মধ্যে এসে মোনাজাত করতেছে। দুই জিনিস কি এক? এইদিকে জিতে যায় ওরা, কারণ যিনি বলতেছেন উনিও জাহেল, যাকে বলা হচ্ছে উনিও এই ব্যাপারে অজ্ঞ, এই ব্যাপারে অজ্ঞ। তাইলে এরা কি করে? কাফের মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ আয়াতকে মুসলমানদের ব্যাপারে কি করে? ব্যবহার করে। আয়াত নাজিল হয়েছে কাফের মুশরিকদের জন্য, বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কবর হাসর আখেরাত, তারা বলছে ওগুলাতে যাব না, আমরা মূর্তি পূজা করব, মূর্তি পূজার মধ্যে থাকবো।
আপনি ওই আয়াতটা টেনে এনেছেন আমার ভাই নামাজের শেষে মুনাজাত করার কারণ। ঠিক আছে, কারণ আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে, আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে।